হ্যালো ক্লাস 9। তো যেমনটা আমাদের বলা যে আমরা হচ্ছে এবারে করবোটা কি, আমরা হচ্ছে এক্সারসাইজ 1.3 সলভ করব। এটা হবে নাম্বার সিস্টেমের 4th ক্লাস। লাস্ট ভিডিওতেই বলে রেখে দিয়েছি এই ভিডিওটা কিভাবে প্ল্যান করা হচ্ছে। তো এই ভিডিওতে আমি বেশি ইন্ট্রোডাকশন দেবো না, ডাইরেক্ট হচ্ছে আমি এই এক্সারসাইজ 1.3 এর সলিউশনে জাম্প করছি। তোরাও কিন্তু সেই অনুযায়ী এই ভিডিওটাকে দেখতে থাক যে কিভাবে এক্সারসাইজ 1.3টাকে, এনসিইআরটি এক্সারসাইজ 1.3টাকে সলভ আমাদের করতে হবে। ওকে, তো আশা করছি খাতা আর পেন নিয়েই বসেছিস অ্যাকচুয়ালি, এবং কোনোভাবে ডিস্ট্র্যাক্ট না হয়ে তবে এই ভিডিওটাকে করছিস। ওকে, তো চল বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে? আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে রাইট দি ফলোইং ইন ডেসিমাল ফর্ম অ্যান্ড সে হোয়াট কাইন্ড অফ ডেসিমাল এক্সপ্রেশন ইচ হ্যাজ। ঠিক আছে, তার মানে আমাদের বলতে হবে কি টার্মিনেটিং হচ্ছে কি নন টার্মিনেটিং হচ্ছে, এবং সেইগুলো জাস্ট বলে রেখে দেওয়া। তো দেখ ফার্স্টের কোশ্চেনটা, 1 36/100। 36/100 মানে কি 0.36, আর ডেসিমাল আছে এরপরে, তো এরপরে তো আর ডেসিমাল নেই, তার মানে ইটস আ টার্মিনেটিং ডেসিমাল, তাই তো? যারা এই ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছিস তারা কিন্তু এক্ষুনি হয়তো মানে বুঝবি না যে টার্মিনেটিং ডেসিমাল কি, নন টার্মিনেটিং ডেসিমালটা কি। তো সেটা যদি না বুঝে থাকিস তাহলে কিন্তু এর আগের ভিডিওটা মানে লেকচার 3 যেটা আছে সেটাকে দেখে এসে তবে কিন্তু এটাকে দেখ। ওকে, পরেরটাকে দেখ, 1/11। 1/11 যদি আমি করে রেখে দিই তাহলে 1/11 দেবী ক্যালকুলেট করলে আসে 0.09 বার, মানে 0.09 করে মানে পরপর হতে থাকবে। তো এটাকে যদি করি, তো দেখ এটা করে রেখে দিই। আমি কীভাবে করে রেখে দিচ্ছি, কারণ আমার কাছে অলরেডি ক্যালকুলেটর আছে, বা আমি মাইন্ডেও এটাকে ক্যালকুলেট করতে পারি বলতে গেলে। দেখ এটাকে 0. করে রেখে দিলাম, আর একটা জিরো দিয়ে আরেকটা জিরো দিলাম, তো 9/11 যা 99, 1 আসলো, আবার একটা জিরো দিলাম, এরকমভাবে চলে আসলো। তো এবার আবার 9 দিয়ে 9 1 যা 99 বলে এরমভাবে চলছে। তো দেখতে পাচ্ছি 0.9-এর মাথায় বারটা পড়ছে, তো 0.09-এর মাথায় বার পড়ে যাচ্ছে, এবং সেই কারণে এটাকে আমরা কি বলবো, নন টার্মিনেটিং ডেসিমাল। ক্লিয়ার? এটাকে আমরা কি নামে ডাকবো? নন টার্মিনেটিং ডেসিমাল। নাম্বার থ্রি আমাদের কি বলেছে? 4 and 1/8। 4 and 1/8, তার মানে এটা কত? 4 8 32 and 1 33/8, and 33/8 is equal to 4.125। তো এটা কি হয়ে গেল? শেষ হয়ে যাচ্ছে, 8 ডিজিট নেই, তো এটাকে কি বলবো? টার্মিনেটিং ডেসিমাল। ঠিক আছে, টার্মিনেটিং ডেসিমাল কেন? কারণ এই 5-এর পরে আর কোনো ডিজিট নেই, এখানেই শেষ হয়ে যাচ্ছে, তো দিচ্ছে টার্মিনেটিং ডেসিমাল। ঠিক আছে, তারপরেরটা কত বলেছে? তারপরেরটা বলেছে হচ্ছে 3/13। তো 3/13-এর ভ্যালু কত আসবে রে? 3/13-এর যদি ভ্যালু ক্যালকুলেট করিস তাহলে দেখবি ওটা পাবি 0.230769। আমি এটা কোথা থেকে পেলাম? আমার পাশে ক্যালকুলেটর আছে, আমি সেখান থেকে পেয়ে গেছি। তো মোটামুটি তোদের কিন্তু এটা খাতায় ক্যালকুলেট করতে হবে। তো এটা কি আসছে? এটা আসছে আমার নন টার্মিনেটিং রেকারিং। ঠিক আছে, পরীক্ষার সময় কিন্তু তোরা ক্যালকুলেটরের সুবিধাটা পাবি না, তো তোকে কিন্তু এই 3/13-কে ডিভাইড করে করে তবে কিন্তু দেখতে হবে। ওকে, নাম্বার ফাইভ আমাদের কি বলেছে? নাম্বার 5 আমাদের বলেছে 2/11। তো 2/11 কি আসছে? দেখ 2/11 কিরমভাবে লিখতে পারি? 2 × 1/11। আর 1/11 কী ছিল রে? এই যে 0.09-এর মাথায় বার, তাহলে এটাকে লিখতে পারি 2 × 0.09 তার মাথায় বার, অ্যান্ড দ্যাট মিনস 0.18 মাথায় বার। তো এটা মানে কি হয়ে গেল? এটা মানেই হয়ে গেল এটা হচ্ছে নন টার্মিনেটিং রেকারিং ডেসিমাল, তাই তো? রেকারিং ডেসিমাল। ওকে, নাম্বার 6-কে দেখা যাক। নাম্বার 6 আমাদের কি বলেছে? নাম্বার 6 বলেছে 329/400। 329/400। তো এইবার 329/400 কত আসছে? 0.8225, তাই তো? তো এটা মানেটা কি? এটা মানে তো হচ্ছে আমার টার্মিনেটিং ডেসিমাল। ক্লিয়ার? কেন টার্মিনেটিং ডেসিমাল? বিকজ 5-এর পরে আর কোনো ডিজিট আমার নেই, তো এখানেই টার্মিনেট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার ফার্স্ট অঙ্ক। ওকে, এবার সেকেন্ড অঙ্কতে আসা যাক। সেকেন্ড অঙ্কটা ভালো অঙ্ক। ওকে, সেকেন্ড অঙ্কটাকে দেখবি এটা। আচ্ছা, কি বলেছে? আগে স্টেটমেন্টটা পড়। স্টেটমেন্টে বলেছে
ইউ নো দ্যাট 1/7 ইকুয়ালস টু 0.142857 তার রিপিট হচ্ছে মানে বার আছে। ক্যান ইউ প্রেডিক্ট হোয়াট ইজ দ্য ডেসিমাল এক্সপেনশন অফ 2/7, 3/7, 4/7, 5/7 and 6/7 উইদাউট অ্যাকচুয়ালি ডুইং দি লং ডিভিশন। লং ডিভিশন না করে আমাদের বলতে হবে যে ভ্যালুগুলো কী হবে। এটা এখন কিছুক্ষণ আগেই শিখিয়েছি। দেখ 1/7 মানে কি, 1/7 মানে বলে রেখে দিয়েছে 0.142857, তার মাথায় একটা বার আছে। তো এবার দেখ তো 2/7 মানে কি, 2/7 মানে 2 × 1/7 তো, হ্যাঁ কি না? তার মানে 2 × 0.142857, হ্যাঁ কি না? তার মাথায় এরকমভাবে বার। ওকে, আর এটাকেই ক্যালকুলেট করলে কি চলে আসে? ক্যালকুলেট কর দেখি, এটা নিয়ে থেকে ক্যালকুলেট কর, ভিডিওটাকে পজ করে নিয়ে থেকে এটাকে ক্যালকুলেট কর। করেছিস? না করলে থাকলে বা করে থাকলে ভালো, আর না করে থাকলে এখান থেকে দেখ। তবে হ্যাঁ, আমি কিন্তু বলবো এগুলো নিয়ে থেকে করতে, না করতে থাকলে কিন্তু নিজেই নিজের সাথে ফাঁকি মারছিস। তো একবার করে দেখবি। 285714 আসছে। ওকে, তো ঠিক তেমনিভাবে 3/7 কি আসছে? 3 × 1/7, তার মানে ওই 3 × 0.142857 মাথায় এরকমভাবে বার, তো দিলে কত আসছে সেটা, সেই ভ্যালুটা কত আসছে? 0.428571। ওকে, আচ্ছা, তো ঠিক সিমিলারলি 4/7 কত আসবে? 4 × 1/7, তার মানে সেই সিমিলারলি 4 × ওইটা, এই স্টেপটা আমি আর লিখছি না। হ্যাঁ, এবার ডাইরেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি। দেখ মোটামুটি এখানটা 3 এর জায়গায় খালি 4 বসে যাবে। যখন 5/7 ক্যালকুলেট করবো ওখানে 3 এর জায়গায় 5 বসে যাবে। যখন 6/7 ক্যালকুলেট করবো ওখানে 7 মানে এর জায়গায় 3 এর জায়গায় 6 বসে যাবে। দ্যাটস ইট, এরকমভাবেই চলবে। তো 4 × 1/7 মানে কত হচ্ছে? 0.571428, এর মাথায় একটা বার। তো 5/7 মানে কত? 5 × 1/7, and 5 × 1/7 মানে কত? 0.714285, তার মাথায় একটা বার। ক্লিয়ার? অ্যান্ড 6/7 মানে কি, এটাও আবার লাস্টের স্টেপটাতে আমি আবার এক্সপ্লেন করে লিখে দিই। 6 × 1/7 এর ভ্যালু কত ছিল? 0.142857, তার মাথায় একটা বার। অ্যান্ড দ্যাট মিনস এটা কত হয়ে যাচ্ছে? 0.857142, তার মাথায় বার। তো দেখতে পাচ্ছিস আমি এক জায়গাতেও ডিভিশন করেছি বলে, ডিভিশন করিনি, আমরা খালি 1/7 এর যে রেজাল্টটা ছিল, 1/7 এর যে রেজাল্টটা ছিল সেটাকে ইউজ করেই বাদবাকি সব কটার ভ্যালুটা বার করে রেখে দিয়েছি। এখানে আমাদের হিন্টও একটা দিয়েছিল, স্টাডি দ্য রিমাইন্ডার্স ওয়াইল ফাইন্ডিং দি ভ্যালু অফ 1/7 কেয়ারফুলি। তো আমাদের ওরমভাবে না করে ডাইরেক্ট এরকমভাবে আসে। ঠিক আছে, তো বুঝতে পেরেছিস আশা করি। তো পরের অঙ্কটাতে আসে, দেখ নাম্বার 3। নাম্বার 3 ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। এটা আমি আগেও তোদের দেখিয়েছি যে কীভাবে করতে হবে। দেখ এই টাইপের কোশ্চেনই কিন্তু তোর তো পরীক্ষায় জিজ্ঞাসা করবে। এর পাশে আমি লিখে রেখে দিচ্ছি ভিভিআই বলে। আচ্ছা দাঁড়া, এটাকে একটু সরিয়ে দিই, এটা হয়ে যাবে ভিভিআই বলে। ওকে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটাকে বলা হয়ে থাকে। তো কী করে করবি, ফার্স্টের একটা মেথডটাকে দেখাই, যে লেট এক্স ইকুয়ালস টু 0.6 বার। তার মানে এক্স ইকুয়ালস টু কী হবে? 0.6666 ডট 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 এরকমভাবে। তার মানে এটাকে এরকমভাবে লিখতে পারি 10x ইকুয়ালস টু 6.66 ডট 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 10। এই 6 পয়েন্ট হলো কী করে? কারণ এই ডেসিমালটা একটা ঘর রাইট সাইডে শিফট করে গেছে। ওকে, তো এইবার একটা কাজ কর, এটাকে নাম দে হচ্ছে তুই বি, অ্যান্ড এটাকে নাম দে তুই এ। তো বি মাইনাস এ গিভস, তার মানে তুই কী করছিস, এই বি নম্বর ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা বাদ দিচ্ছিস। তো 10x থেকে x বাদ দিলে কি হয় রে? 10x থেকে x বাদ দিলে হয় 9x। আর 6.66 থেকে এই যে 0.666 এইওয়ালা পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে খালি 6 পড়ে থাকবে না? ভালোভাবে দেখ, এখানটায় বলে রেখে। আচ্ছা, এখানটা একটা 6 অ্যাড করে দিই এক্সট্রা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ আমার নাম্বারটা কি আছে, বি এর নাম্বারটা 6.666 ডট ডট ডট, আর তার উপরে নাম্বারটা কি আছে 0.666 ডট ডট ডট। সাবট্র্যাক্ট যদি করি তাহলে এটা 6.000 ডট 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 করে চলবে না? সেটা মানেই কি 6। তো তার মানে আমি এখান থেকে কী পেলাম, 9x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 6/9, অ্যান্ড এক্স ইকুয়ালস টু যদি 6/9 হন, উপর নিচে যদি 3 দিয়ে কাটাকুটি করিস, 3 2 যা 6, 3 3 যা 9, তাহলে এটার ভ্যালুটা কি আসলো 2/3। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 2/3।
পরেরটা করা যাক, নাম্বার টুটা। নাম্বার টু কী বলেছে? নাম্বার টু বলেছে 0.47 বার। তো আবার সেই একই লেট, আচ্ছা ওখানটা এক্স ধরেছিলাম, তো এটাকে ওয়াই ধরে করি। তো 0.47 কার মাথায় বার আছে? 47-এর মাথায় না খালি 7? খালি 7-এর মাথায় বার আছে। তো এটাকে করতে গেলে কি করে করব? তো দেখ, এটা মানেটা কি? ওয়াই মানে হচ্ছে 0.4, আর তারপরে খালি 7 পার্টটা বারবার রিপিট হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এবার বোথ সাইডে মাল্টিপ্লাই করি। 10y ইজ ইকুয়াল টু 4.777, এরমভাবে ডট 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 চলতেই থাকছে, হ্যাঁ কি না? চলছে তো? আচ্ছা, তাহলে এইবার দেখ, এখান থেকে আমি বলতে পারি এবার সাবট্র্যাক্ট করো এরকমভাবে। তো সাবট্র্যাক্ট করলে কি আসে দেখ তো। আচ্ছা, এখানটা আরেকটা 7 বলে অ্যাড করে দিই, সাবট্র্যাক্ট কর। দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। তো বি মাইনাস এ আমাদের কি দিচ্ছে? 10y মাইনাস ওয়াই 9y, আর এটা সাবট্র্যাকশনটা করলে কত আসে রে? 4.47 করে এরমভাবে ছিল, ডট 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 করে চলছে, আর ওখানে 0.4 তিনটে 7 ডট 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 করে চলছিল। দেখ 0 0 0, আমি সাবট্র্যাক্ট করছি, হ্যাঁ, এটা 3 আর এটা 4, তার মানে 4.3 আসছে। 9y সমান সমান কি আসছে? 4.3, তাই তো? তো 9, তার মানে 9y সমান 4.3 মানে কি রে? 43/10। তো 4.3 মানে কি? 4 পয়েন্ট ডেসিমালের পরে কটা প্লেস আছে? একটা প্লেস আছে, তো 10 হয়ে যাবে, বেসিক জিনিস, তবুও বলে রেখে দিলাম। তো এটা হয়ে গেল কত? y ইকুয়ালস টু, এই যে 9টা এই সাইডে আছে, এখানটাতে এসে ডিনোমিনেটরে চলে আসবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 43/9 ইন্টু 10, 90, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার ফর দ্য সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, দাঁড়া আর একটা পেজ অ্যাড করতে হবে। ওকে, হলো। এবার নাম্বার 3 এর কোশ্চেনটা। নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 বলেছে 0.001 বার। তো এবার এটাকে জেড ধরি, 0.001 তার মাথায়, পুরোটার মাথায় বার দিয়েছে, তাই তো? তো এটার মানেটা কি আগে লেখ। জেড মানে হচ্ছে 0.001 001, এরমভাবে ডট 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 করে চলতেই থাকছে, হ্যাঁ কি না? তো এইবারে আমি করছি কি, আমি এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি? কারণ ডেসিমেলের পরে তিনটে প্লেস আছে যারা রিপিট হচ্ছে। তো এটাকে করে দিলাম 1000 জেড, আর তাতে হবে কি, এই যে ডেসিমালটা ছিল 1 2 3, এইখানটায় চলে আসবে তিনটে ঘর পরে। তার মানে এটা হয়ে গেল কি 1.001, ঠিক আছে? তারপরে আবার একটা 001 আসবে, কারণ এইভাবেই তো রিপিট হচ্ছে এরকমভাবে। তো আবার সেই একই, এটা এ, এটা বি, বি মাইনাস এ কর, বি মাইনাস এ। বি মাইনাস এ কী গিফট করে বা দেয় কি এরকমভাবে? 1000টা জেড ছিল, সেখান থেকে যদি আমি একটা জেডকে সাবট্র্যাক্ট করি, তাহলে হয়ে যাবে 999 জেড। আর এইখান থেকে যখন, এইটা থেকে যখন আমি এইটাকে সাবট্র্যাক্ট করব, তখন আমি কি পেয়ে যাবো? 1 পাবো, তাই তো? 1 পাবো। তাহলে জেড সমান সমান কী হয়ে যাচ্ছে? জেড সমান হচ্ছে 1/999। কেসটা ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। তো ব্যাস হয়ে গেল। এইটা আমাদের হচ্ছে তোর যে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, সেই সেকেন্ড কোশ্চেনে পুরোপুরি, এই থার্ড কোশ্চেন যেটা ছিল, থার্ড কোশ্চেনে পুরোপুরি অ্যান্সার হলো। ওকে, আচ্ছা আচ্ছা, যারা বলছি, যারা কেউ হয়তো এখান থেকে অঙ্কগুলোকে কপি করার চেষ্টা করছিস, কপি করার কোনো দরকার নেই, কারণ অঙ্কগুলো কিন্তু আমার মানে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি অ্যানোটেটেড পিডিএফটা প্রোভাইড হয়ে যাবে। যারা জানিস না তাদের কাছে বলছি, তা নাহলে আমি প্রত্যেকটা ভিডিওতেই ওই সেম জিনিসটা চিপকে যাই। তো কোথায় পাবি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, পরে গিয়ে দেখবি, এখন চেক করিস না, পরে দেখবি, আগে ক্লাসটা ভালোভাবে দেখ, তারপরে গিয়ে পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে নিস। ওকে, অ্যান্সার নাম্বার 4 বলেছে, বলেছে এক্সপ্রেস 0.999 ইন দ্য ফর্ম p/q, মানে এই যে ডেসিমাল রিপ্রেজেন্টেশন আছে, আগে সবার প্রথমে দেখ, এটা কিন্তু নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমাল নাম্বার। তো এটাকে ফ্র্যাকশনাল ফর্মে লিখতে হবে বা রেশনাল নাম্বার ফর্মে লিখতে হবে। তো এবার পরে আসছি, যে এই যে জিজ্ঞেস করছে আর ইউ সারপ্রাইজড বাই ইউর অ্যান্সার, এটা কেন আসছে সে না আসছে পরে দেখছি। দেখ, লেট এক্স ইকুয়ালস টু 0.99999, এর মানে যেরকম আছে সেরকম চলছে। তাহলে 9টা রিপিট হচ্ছে, তো আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো এটা কি হয়ে গেল? 9.99999, এরমভাবে পরপর চলতে থাকছে। তো আমি এটাকে এ বলছি অ্যান্ড এটাকে বি বলছি, ঠিক আছে? তো বি মাইনাস এ গিভস, আবার সেই সেম, প্রত্যেকটা সেম প্রসেসে করছি।
10x থেকে একটা x, এই যে 10x ছিল এখান থেকে একটা x সাবট্রাক্ট করলে কি আসবে? 9x আসবে। আর এই যে 9.999 সেখান থেকে 0.999 সাবট্রাক্ট করছি, মানে 9.999 ধরুন চলছে, সেখান থেকে 0.999 এরমভাবে যদি সাবট্রাক্ট করি, দেখতো 0 0 0 আর 9 থেকে 0 সাবট্রাক্ট করলে 9, তার মানে আমি এখান থেকে পাচ্ছি কি 9x equals to 9 and x equals to 9/9 and hence x equals to 1. এবার ভাবতে পারছিস যে এইখানেই তোকে এবার এই সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার আসছিল। সেকেন্ড কোশ্চেনটা বলছে আর ইউ সারপ্রাইজড বাই ইউর অ্যান্সার, বলছে তুমি কি সারপ্রাইজ হয়েছো অ্যান্সারের চেয়ে? এবার কেন সারপ্রাইজ, মানে মানে যেটা সারপ্রাইজ হওয়ার, যেটা অ্যাকচুয়ালি অবাক হওয়ার যে কারণটা কোথায় থাকে, আমার এক্স কি ছিল 0.9999 বলে এরকমভাবে, আর এখানে আমি এক্স কি পাচ্ছি 1। বুঝতে পেরেছিস সারপ্রাইজের রিজনটা? তো এবার পি বাই কিউ ফর্মে লিখতে হবে। তো পি বাই কিউ ফর্মে লিখলে কি হবে, সেই এক্স ইকুয়ালস টু 1/1 ওরকম একটা ফর্মুলা চলে আসছে। তো এবার দেখ এখানে ছিল 0.999 করে চলতেই থাকছে, আর এখানে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু 1। তো বলছে তাহলে মেথড কি ভুল ছিল? মেথডে কিছু ভুল হয়নি, এই নাম্বারটাকে ফলো করে দেখতো। এই নাম্বারটা বলছে 1-এর কত কাছাকাছি নাম্বারটা দেখ, 0.999 করে সারা জীবন ধরে এটা চলতে থাকবে। তো এটা যত মানে সারা জীবন ধরে এটা 1-এর দিকে এগোতেই থাকছে, ঠিক আছে? তো সেই কারণে এই নাম্বারটা নিয়ারলি ইকুয়ালস টু হয় 1, মানে অ্যাপ্রক্সিমেটলি এই নাম্বারটা কার সঙ্গে ইকুয়াল হয়, 1-এর আগে সঙ্গে ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে? তো এখানে লিখবি কি, এখানে এই স্টেটমেন্টটা লিখে দিতে পারিস যে দাঁড়া এরমভাবে বানিয়ে বলিস, সিন্স 0.99999 ডট 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 goes on ধর, goes on forever then there is least gap, না there is small gap, আচ্ছা যেটাকে ভেরি না করে দে, there is very small gap between, আচ্ছা between 0.99999 dot 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 and 1। তার মানে আমি বলতে চাইছি কি যে এটা যেহেতু সারা জীবন ধরে চলতে থাকছে, তাহলে ওই নাম্বারটা আর 1-এর মাঝখানে যে গ্যাপটা হয় সেটা খুবই ছোট হয়, খুব ছোট হয়, and hence they are approximately ইকুয়াল। দেখ কখনো ডাইরেক্টলি ইকুয়াল হয়ে যায় না, প্রায় কাছাকাছি ইকুয়াল এরকমভাবে হয়ে যায়। ওকে, তো এটা হলো, এটা একটা ভালো, এই এক্সপ্লেনেশনটা করিস কিন্তু, এই এক্সপ্লেনেশনটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। ওকে, যদি কোশ্চেনটা দেয় তো বলেছে হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিটস ইন দি রিপিটিং ব্লক অফ ডিজিটস ইন দি ডেসিমাল এক্সপেনশন অফ 1/17, পারফর্ম দ্য ডিভিশন টু চেক ইউর অ্যান্সার। বলছে 1/17কে যদি আমরা ডেসিমাল ফর্মে নিয়ে রেখে যাই, ঠিক আছে, তো কতগুলো পরে আর কি রিপিটিং ব্লকটা শুরু হবে, বিশাল বড় যাবে এটা। তো যাই হোক, আমাদের কিছু করার নেই, তবুও করে দেখি একবার, দাঁড়া চেষ্টা করে দেখি কত দূর যাচ্ছে এটা। ক্যালকুলেটর বলছে তো বিশাল বড় যাবে। দেখ 17 দিয়ে 1কে করছি, তো 0.1 তাও ছোট যাচ্ছে, তাহলে আর একটা 0 দেবো, ঠিক আছে? তো এটা দিলে কত আসছে 5, 517, এখানে একটা 100, সরি এখানটা 517 85, তো 15 আবার 0 দিলাম, তো এটা 8 আসলো। 817 কত আসছে, 817 আসছে হচ্ছে তোর 136, তো এটা কত আসছে 14, 140। তারপরে আবার এখানটাতে আমি 5 দিয়েছি, তাহলে এটা 8 দিতে হবে, 136ই আসছে, আবার 40, তো 14 দ্বিগুণে এই 17 দ্বিগুণে 34, 6 0 3 17 51, ঠিক আছে, সরি 3 17 হচ্ছে 51, তো এখানটাতে আসছে 90, 5 17 85, তো 5 17 85 এখানটাতে আসতে হচ্ছে 5 0, আচ্ছা 5 0 পরে হচ্ছে 17 দ্বিগুণে 34, 17 দ্বিগুণে 34, তো এটা আসছে 1 6, তারপর 0, তারপরে 1 6 যদি 0 হয়ে থাকে তাহলে এটা আসবে 9 দিয়ে, 9 7 9 63, আর 9 9 8 15,
তো 153 আসছে, তার মানে 7 শূন্য আসছে। এবার 7 শূন্য বলতে 4 8 17 68, 68 যদি করি তাহলে এখানটাতে 20 আসছে। 20 যদি হয় তাহলে 17 একে 17, 17 যদি দিয়ে রেখে দিই তাহলে এখানটাতে 30 আসছে। 17 একে 17 আবার দিয়ে দিচ্ছি, 17 একে 17 যদি দিয়ে রেখে দিই তাহলে হচ্ছে তোর 13। হ্যাঁ রে, কোথায় গিয়ে শেষ হচ্ছে রে? আমরা এখনো পর্যন্ত মনে হয় কোথাতে আছি রে? 2 9 4 1 1 তো। আচ্ছা, তো এবার 13 যদি দিস তাহলে এখানটায় 1 3 0। এবার 7 দিয়ে করলে কত হবে? 7 দিয়ে করলে 119, 119 বলতে 1 1 আবার 0, 6 17 112, তাহলে 5 17, 5 17 দিয়েই যাবে তো না, 6 17 যাবে, 102 হবে। 102 হলো, তো এটা আসছে 8 আবার 0, 5 17 85, তাহলে 4 17 68, 4 17 হচ্ছে 68। এবার গিয়ে সেখান থেকে হচ্ছে 12। আচ্ছা, এবার 120 তাহলে 7 15 7 17 আবার 7 17 হচ্ছে 119, এখান থেকে গিয়ে আবার 1। ওরে বাবা, দেখ সেই আবার সেই 1 ফেরত আসলো, সেই আবার 1 ফেরত আসলো। কতটা ডিজিট পরে গিয়ে ফেরত আসলো দেখতে পাচ্ছিস? তো কাউন্ট কর দেখি কতটা ডিজিট পরে গিয়ে ফেরত এসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে অ্যাকচুয়ালি বলতে পারি বাবা, দাঁড়া এর অ্যান্সারটা এই পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, মানে কিভাবে লিখবি, তো সো 1/17 is equal to 0.0588 23 কি ছিল তারপরে 5294 235294 1176 আর এদের টোটালটার মাথায় বার। ওকে, তাহলে এর অ্যান্সার কি হবে? তো লিখছি, সো by long division the number of digits in the repeating block যে কোশ্চেনটা আছে সেটা কি করছি, ঠিক আছে? রিপিটিং ব্লক অফ ডিজিটস in the decimal expansion of 1/17 is 16। তার মানে 16টা ডিজিট পরে গিয়ে ওটা আবার রিপিট হতে শুরু করে রেখে দিয়েছে। আর অ্যান্সারটাও কি হয়ে যাচ্ছে, অ্যান্সারটাও বলে রেখে দিয়েছে। তো অ্যান্সারটাও কি চেক করতে বলেছিল তা কে জানে, আমরা তো এটাই চেক করে দেখলাম যে 16ই চলে আসছে বলে। তো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হিসেবে এ করে রেখে দেবে। ওকে, তো এইবার নাম্বার 6, যেটা নাম্বার 6-এ কি বলে রেখে দিয়েছে, লুক অ্যাট দ্য সেভারাল এক্সাম্পলস অফ রেশনাল নাম্বারস ইন দ্য ফর্ম p/q where pq are integers with no common factors other than 1 and having terminating decimal representations. Can you guess what property q must have? কোশ্চেনটাকে কি বলেছে দেখ, বলছে রেশনাল নাম্বারগুলোকে দেখো এবং সেই সমস্ত রেশনাল নাম্বারগুলোকে দেখো যেগুলো টার্মিনেটিং হয়ে যাচ্ছে এবং তাহলে তুমি বলতে পারো যে কিউ এর কি প্রপার্টি হবে। এবার ভালোভাবে এই জিনিসটাকে একটা খেয়াল করে রেখে দিবি। ধর একটা নাম্বার রয়েছে, যেমন ধর 2/5, ঠিক আছে? 2/5 করলে কত হয়? 0.4। 2/10 করলে কত হয়? হচ্ছে তো 2/10 করলে হচ্ছে 0.2, এরকমভাবে। 2/1 করলে কত হয়? আচ্ছা 2/2 এরকমভাবে 1 না করে রেখে দিয়ে। তো মোটামুটি একটা জিনিস আমরা বলতে পারি, দেখ যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার, ঠিক আছে, সেটাকে এক্স ধরি, যে কোনো ইন্টিজার, তাকে যদি আমি 10, ঠিক আছে, দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু সেটা একটা টার্মিনেটিং ডেসিমালে কনভার্ট হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা নাম্বার, যেমন ধর 1 2 3, তাকে আমি 10 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত আসছে? 12.3। এই অঙ্কটা না, মানে এই অঙ্কটা অ্যাকচুয়ালি কি এর কোনো ডাইরেক্ট অ্যান্সার নেই এরকমভাবে, তবে এখানে একটা খুব ভালো প্রপার্টি জানতে হবে। সেটা হচ্ছে আমাকে এই যে ডিনোমিনেটরের প্রপার্টিটা জিজ্ঞেস করেছে, কিউ এর কি প্রপার্টি থাকবে। তো দেখ
কিউবের কোন প্রপার্টির জন্য টার্মিনেটিং হয় বলতো? কিউবের প্রপার্টি হচ্ছে যে ডিনোমিনেটরকে কোনোভাবে যদি 10 বানানো যায়, 10 বা তার মাল্টিপল বানানো যায়, তাহলেই হচ্ছে তোর যে রেজাল্টটা পাবো সেটা টার্মিনেটিং পাবো। এটা যদি কেউ বুঝতে না পারিস তো স্কিপ করতে পারিস, তবে আমি বলবো যারা বুঝতে চাইছিস একটু ভালোভাবে বুঝিস, কারণ এটা একটু হার্ড কনসেপ্ট এবং খুব ভালো কনসেপ্ট এটা একটা। তো আমি বলছি যে কোনো একটা নাম্বার, যেমন তো তুই বললি তাহলে এইখানটা তো 10 ছিল না, এই দুটো জায়গা এইখানটাতে তো 10 ছিল না, তাহলে এটাকে কি করে টার্মিনেটিং ডেসিমাল লিখলাম? এটাকেও 10 বানানো যায়। দেখ 5 থেকে 10 বানাতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 হয়ে গেল, তাই তো? এখানে অলরেডি 10 ছিল, তো এটা 0.2 হয়ে গেল এরকমভাবে। তার মানে আমি বলতে পারি যে যে ডিনোমিনেটর যে কিউ আছে, কিউয়ের ভিতরে একটা 2 থাকবে বা একটা 5 থাকবে, বা হচ্ছে 2 বা 5 এর মাল্টিপল থাকবে, মানে যেটাকে 10 বলা হয়ে থাকে। ওকে, তো আমি কি ডিনোমিনেটরের প্রপার্টি কি দিতে পারি? ডিনোমিনেটরের ভিতরে হয় 2 থাকবে, নয় 5 থাকবে, নয় 2 ইন্টু 5 10 থাকবে, তবে কিন্তু ডিনোমিনেটরটাকে মানে তোর আমার ওইটাকে নাম্বারটাকে আমরা তোর যে টার্মিনেটিং ডেসিমাল নাম্বার সেটাকে বানাতে পারি, তাই তো? তো অ্যাকচুয়ালি 2 আর 5 কেন বললাম? কারণ 10 এর যখন তুই প্রাইম ফ্যাক্টরাইজেশন করবি তখন 2 আর 5ই পাবি, কিন্তু 2 আর 5 ছাড়া অন্য কিছু পাচ্ছিস না। তো আমি এটা বলতে পারি যে কিউ কিউ ক্যান বি আ মাল্টিপল, এটাই আমার ফাইনাল অ্যান্সার, কিন্তু কিউ ক্যান বি আ মাল্টিপল অফ 2 অর 5 অর বোথ। ঠিক আছে, তো 2 মানে কিউ যেটা হবে সেটা হয় 2 এর মাল্টিপল হোক, নয় 5 এর মাল্টিপল হোক, নয় কিন্তু দুজনেরই মাল্টিপল হোক, তবে কিন্তু হলে আমার ওই যে নাম্বারটা আছে পি বাই কিউ সেটা কিন্তু সবসময় একটা টার্মিনেটিং ডেসিমাল নাম্বার হবে। আদার ভাষায় মানে অন্য ভাষায় বলতে গেলে কিউ মাস্ট বি অফ অফ হচ্ছে দ্য ফর্ম, এটা একটু হায়ার টাইপের লেখা, কিউ মাস্ট বি অফ দ্য ফর্ম কিউ ইকুয়ালস টু 2 to the power m into 5 to the power n, where m, n are integers। ঠিক আছে, ইন্টিজার্স বলতে পারবো না, ইন্টিজার্স শুধু নয়, পজিটিভ ইন্টিজার্স। ওকে, where m, n are পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, তো তোকে যদি পরীক্ষা এই কোশ্চেনটা ডাইরেক্ট ছেপে দেয়, তুই খালি এই জিনিসটা লিখবি, এই জিনিসটা লিখবি, কিউ ক্যান বি আ মাল্টিপল অফ 2 or 5 or both, দ্যাট ইজ বলে এখানটা লিখে রেখে দিবি, দ্যাট ইজ q must be of the form q equals to 2 to the power m into 5 to the power n, where m, n are positive integers। হলো, এবার পরে কোশ্চেনটা দেওয়ার বলছে write three numbers whose decimal expansions are non-terminating non-recurring। নন টার্মিনেটিং আর নন রেকারিং মানে কি নাম্বার লিখতে হবে বলতো? নন টার্মিনেটিং নন রেকারিং মানে কোন নাম্বার লিখতে হয়? এটার মানেই তো ইরেশনাল নাম্বারস, তার মানে তিনটে ইরেশনাল নাম্বারের ডেসিমাল এক্সপেনশন লিখতে হবে। তো এটা লেখা যাক, ধর আমি অ্যান্সার বলে এরকমভাবে লিখে রেখে দিচ্ছি, যা কোনো একটা, ধর আমি বললাম 0.01 তো 0.001 এরকমভাবে। তো এখানে কিছু রিপিটেশন দেখতে পাচ্ছি সেরকমভাবে, ও আচ্ছা আচ্ছা দাঁড়া, এখানটা একটু হতে পারে, তো 0.002 করে দিই এরকমভাবে। কোনো রিপিটেশন দেখতে পাচ্ছিস? 01, তো 01 ধরা কত, তো 001, এখানে 3টে 01, তো কোনো রিপিটেশন দেখতে পাচ্ছি না, তো সে কারণে এটা একটা হতে পারে। ঠিক আছে, হ্যাঁ ভালো কথা, এখানে কিন্তু ডট 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 দিতে ভুলিস না বাবু, কারণ কিন্তু এখানে বলেছে নন টার্মিনেটিং, শেষ হবে না এই পর্যন্ত। অনেকে ভুল করবি কি, এই পর্যন্ত লিখে চলে আসবি, তাহলে কিন্তু মার্কস কেটে নেবে, শেষে কিন্তু এই ডট 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 ওটা অ্যাড করে রেখে দিস। আরেকটা নাম্বারের মধ্যে কর 0.02, 002, 003, 04 এরকম ডট 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 ডট। কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে? কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা নাম্বার 0.1221356723 এরমভাবে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছিস? কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইরকমভাবে তিনটে নাম্বার যা ইচ্ছা মন করা দিয়ে দিতে পারিস, তবে শেষে কিন্তু এরকমভাবে ডট 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 অ্যাড করে দিস। ঠিক আছে, মোটামুটি এইটা কি নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং হলেই সেটা কিন্তু ইরাশনাল হয়, এটা কিন্তু লাস্ট ক্লাসে আমরা করে এসেছি। ওকে, এবার পরের পার্ট কটা অঙ্ক বাকি আছে? দুটো অঙ্ক বাকি আছে, এবং সেটা হলেই হয়ে যাবে। দেখ বলে যে ফাইন্ড 3 ইরাশনাল নাম্বারস বিটুইন দি নাম্বারস 5/7 and 9/11। তো এর অ্যান্সার কী করে করব? 5/7 মানে কত?
5/7 যেটা ভ্যালুটা আসছে সেটা দেখবি প্রায় আসে হচ্ছে তোর 0.714285, ঠিক আছে, ডট 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 করে চলছে। আর 9/11 ওকে, 9/11 আচ্ছা, এটা এটা 85 ডট ডট করে চলছে বলতে অ্যাকচুয়ালি এর মাথায় এরমভাবে বার পড়ে, ওকে। আর 9/11 মানে কত? 9/11 মানে হচ্ছে 0.81 মাথায় বার, 0.81 মাথায় বার, ওকে। এবার দেখ, তার মানে আমার এমন একটা ইরেশনাল নাম্বার লিখতে হবে যেটা 0.71 চেয়ে বড়, তো আর 0.81 চেয়ে ছোট, তিনটে বলেছে। তো লিখে দে আবার সেই একই, রিকোয়ার্ড ইরেশনাল নাম্বারস বলতে কী হবে, রিকোয়ার্ড ইরেশনাল নাম্বারস বলতে তো লিখতে পারি এরকমভাবে, ধর ওটা 741 বলেছিল তো 0.7563 ডট 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 এরকম দিয়ে দিলি যে এটা শেষ হচ্ছে না, মানে কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে না, তারপর দিয়ে দিলি 0.76214 ডট 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 করে চলে যাচ্ছে, তারপর একটা দিয়ে দিলি 0.781 আগে লিখতে হবে, তো 0.776123 এরমভাবে পরপর চলে যাচ্ছে, ব্যাস হয়ে গেল ইরেশনাল নাম্বার। মোটামুটি যেন কোনো প্যাটার্ন না খুঁজে পায় এবং শেষে যেন এই ডট ডটগুলো থাকে, ঠিক আছে। এইবার লাস্ট প্রবলেম বলে রেখে দিয়েছে, ক্লাসিফাই হুইচ অফ দি ফলোয়িং নাম্বারস আর ইরেশনাল অর রেশনাল। দেখ, তো অ্যান্সার করি, এখান থেকেও একটা কোশ্চেন আসবে, √23 কোনো নাম্বারে স্কোয়ার করলে √23 আসছে এরকমভাবে, বল √23 আসছে। এমনিতেও যদি √23 কোনো নাম্বার, যেমন ধর 1 স্কোয়ার কত, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত হচ্ছে 9, 4 স্কোয়ার কত 16, 5 স্কোয়ার কত 25। তো দেখ 4 আর 5-এর মাঝখানে কখনো মানে 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, তো 23 কারো স্কোয়ারে আসছে? 23 তো কারো স্কোয়ারে আসছে না, অথচ 23 একটা মানে ন্যাচারাল নাম্বার। তো আমরা বলতে পারি ডাইরেক্টলি তাহলে 23 হচ্ছে √23, যেটা √23 ইজ ইরেশনাল, ঠিক আছে, ওকে। তো এরমভাবে বলতে পারিস অ্যাস 23 ইজ প্রাইম, ঠিক আছে। তো প্রাইম নাম্বার শোনো, ওটা স্কোয়ার রুট আমাদের হয় না। আচ্ছা, √225, √225কে একটু ভেঙে দেখতো, 5 দিয়ে করলে 4 5 20, 5 5 25, 4 দিয়ে করলে হচ্ছে 5 দিয়ে করলে 9, 3 3, তাই তো 3 3, তার মানে √225 ইকুয়ালস টু 5 টাইমস 5 টাইমস 3 টাইমস 3। তো রুটের কাজ কি, দুটো থেকে একটাকে বার করে দেওয়া, তো দুটো 5 আছে, একটা 5 দেবে, দুটো 3 আছে, একটা 3 দেবে, তো √225 মানে কত 15, আর 15 কিন্তু রেশনাল নাম্বার, ঠিক আছে। নাম্বার 3 ক্যালকুলেট কর, নাম্বার 3 কি বলেছে যে 0.3796, 0.3796, তো এটা মানে কি 3796 ডিভাইডেড বাই, একের পরে 4টে শূন্য না, তো সেটা মানেই তো রেশনাল, এটাই তো রেশনাল নাম্বারের প্রপার্টি, যে ওপরেও ইন্টিজার, নিচেও ইন্টিজার এবং নিচের ইন্টিজার নন জিরো, তো রেশনাল হয়ে গেল। নাম্বার 4 কি বলেছে আমাদের 7.478478 ডট ডট ডট, 7.478478 ডট ডট ডট, প্যাটার্ন খুঁজে পাচ্ছিস? হ্যাঁ খুঁজে পাচ্ছি, 7.478 তার মাথায় বার, আর এরকম হয়ে গেলেই সেটা হয়ে যায় কি রেশনাল হয়ে যায়। বলেছিলাম রেশনাল নাম্বারের প্রপার্টি যে যদি নন টার্মিনেটিং রেকারিং হয় তাহলে সেটা রেশনাল হয়ে যাবে। যদি না বুঝতে পারিস আগের ক্লাস দেখবি, না আগের ক্লাস না দেখে এই ক্লাসটা করিস না কিন্তু। আর তারপরের নাম্বারটা কি বলেছে রে 1.1001, ওরে বাবা, তো 1.101 কি বলেছে 1.101 তারপরে হচ্ছে তোর 0001, আমার কাছে এনসিআরটি খোলা আছে রে, সেই কারণেই আমি ওখান থেকে টুকছি, 0001 এরকমভাবে ডট 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 বলে চলে আছে। তো এইখানে কোনো মানে এটাকে তো এরকম বলতে পারি যে এটা হচ্ছে নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং, মানে কোনো প্যাটার্নও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং শেষও হচ্ছে না।
আর কোনো প্যাটার্ন যদি না খুঁজে পাওয়া যায় বা কোনো সেটা যদি শেষ না হয় তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইরাশনাল। ওকে, পরেরটা। পর তো নেই, শেষ। তো এই ছিল আমার এনসিইআরটি এক্সারসাইজ 1.3। আশা করি বুঝতে পেরেছিস। যদি কোথাও বুঝতে না পেরে থাকিস তাহলে হচ্ছে একবার আমাকে কমেন্ট সেকশনে বা ডাউট গ্রুপে জানিয়ে রেখে দিস, আমি সেখান থেকে এটা সলভ করে দেবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও বলতে এরই যেটা হবে, নাম্বার সিস্টেম একটু বড় চ্যাপ্টার তোদের রেসপেক্টে, অনেক কটা কনসেপ্ট আছে। তো একটু মানে সেই রেসপেক্টে কেউ কমপ্লেন জানাস না যে এতগুলো ভিডিও আসছে কেন, বিকজ যতগুলো কনসেপ্ট আমাদের সেই অনুযায়ী ভিডিওটাকে বানাতে হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছিস কিনা সেটা সবচেয়ে বড় ব্যাপার, যে এবং আশা করছি যে কনসেপ্টটা বুঝতে পারছিস, এবং যদি নাও বুঝতে পারিস তবুও আমাকে জানিয়ে রেখে দিস। আমি আবার চেষ্টা করবো যাতে কনসেপ্টটাকে শর্ট ভিডিও দিয়ে বা অন্যভাবে তোকে যদি বোঝানো যায়। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটাকে লম্বা করবো না। বাই। ওকে।